কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। লখনৌ থেকে আজমগড়, যোগী সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ, সেই তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। আপনারা সকলেই জানেন, আমরা দেখেছিলাম একদম প্রথমে যে জেন আলফাদের এই বিক্ষোভ আমরা প্রথমে দেখেছিলাম যে লখনৌতে, তারপরে দেখা গেছে আজমগড়, কানৌজ, হামিরপুর, ফতেপুর, বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। শত শত শিক্ষার্থী আজমগড়ের স্মিথ ইন্টার কলেজের প্রধান ফটকের সামনে অনেকগুলো বিষয় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি যে ফি ক্রমশ বেড়ে যাচ্ছে, ক্রমবর্ধমান ফি। তার পাশাপাশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে, অপর্যাপ্ত কর্মী, দুর্বল পরিকাঠামো, এরই প্রতিবাদে তারা রাস্তায় বসে পড়েছেন। এবং তাদের বক্তব্য যে এর জন্য কে দায়ী, কার এটার জন্য দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা যার রয়েছে তাকে চিহ্নিত করুক, চিহ্নিত করে সমস্যার সমাধান করা হোক। কারণ তারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন। কোনো জায়গায় যেমন 17ই আগস্ট সোমবার দিন যেটা দেখতে পাওয়া গেল, জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বিদ্যালয়, সেই বিদ্যালয়ে তারা যে সমস্ত ছাত্রছাত্রী, তারা দুবাগা কানপুর বাইপাসের কাছে 2.5 কিলোমিটারেরও বেশি পথ জুড়ে তারা রাস্তা অবরোধ করে। তাদের বক্তব্য যে দরকার হলে জেলা শাসককে ডাকুন, মুখ্যমন্ত্রীকে ডাকুন, কিন্তু তাদের এই মুহূর্তে শিক্ষকের অভাব, তাদের পড়াশোনা একেবারেই হচ্ছে না এবং অন্যান্য সমস্যা হচ্ছে। ফিজিক্স, তার বায়োলজি, গণিত, অঙ্ক, এগুলোর কোনো টিচার নেই। সামনে পরীক্ষা আসছে, পরীক্ষায় ফেল করলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তার দায়িত্বটা কে নেবে? এই যে এতগুলো টিচার নেই, এতদিন ধরে টিচার নেই, সেটা আজকে ছাত্রদের কেন রাস্তায় বসতে হচ্ছে? কেন যোগী সরকার সেইগুলো আগে থেকে অ্যাড্রেস করেনি? এই প্রশ্ন তুলছেন তারা। তার পাশাপাশি দেখতে পাওয়া গেল হামিরপুরে সমাজ কল্যাণ বিভাগের প্রধান সচিব, তারপরে ডিরেক্টর সঞ্জীব সিং, সমাজ কল্যাণের আধিকারিক অঞ্জনী কুমার, এসডিএম, তারা সব ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে স্কুলে পৌঁছেছেন। প্রায় 2.5 ঘন্টা ছাত্রদের সঙ্গে আলোচনা করেন এই সমস্ত আমলারা। এবং তারা বলেছেন যে এই শিক্ষার্থীরা যে সমস্ত দাবি করছে তা খুব সাধারণ এবং এগুলো তাদের পাওয়া অধিকার। সেক্ষেত্রে আগ্রা এক্সপ্রেসওয়েতে একই সঙ্গে স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা অবরোধ করে, সেখানে আবার কেমিস্ট্রি টিচারের সমস্যা রয়েছে। লখনৌতে জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা প্রতিবাদ করেছে। কানৌজ, ফতেপুর, হামিরপুর, অন্যান্য অংশ থেকেও বিক্ষোভের খবর আসছে। যোগী সরকারের জেলা, রাজ্য, সেখানে বিজেপি শাসিত রাজ্য, ডাবল ইঞ্জিন রাজ্য, সেখানে এই সমস্যা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এটা খুব একটা উত্তরপ্রদেশের নির্বাচন হচ্ছে 2027 ফেব্রুয়ারি মার্চ নাগাদ। তার আগে এই জেন আলফার এই যে বিক্ষোভ, তা যে সরকারকে অবশ্যই উদ্বেগে রাখবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শেষ পর্যন্ত একটা প্রায় 5 কিলোমিটারেরও বেশি পথ হেঁটে জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্রছাত্রীদের একটা দল জেলা শাসকের দরবারেও পৌঁছে গিয়েছেন তারা। এবং 10 বছরে উত্তরপ্রদেশে বন্ধ হওয়া স্কুলের সংখ্যা 26,386, যা অবশ্যই অস্বস্তিতে রাখছে। সব মিলিয়ে দেখা যাক এক্ষেত্রে যোগী সরকার কি পদক্ষেপ করে এবং ছাত্রছাত্রীদের এই সমস্ত দাবি নিয়ে কতটা সামনে এগিয়ে আসে ককরোচ জনতা পার্টি, যাদের বর্তমান স্লোগান হচ্ছে স্কুল ঠিক করো। এবং নীতি আয়োগের যে সর্বশেষ রিপোর্ট, সেই রিপোর্টেও দেখতে পাওয়া গিয়েছে গত 10 বছরে দেশ জুড়ে প্রায় 94,000-এরও বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এবং সেই হিসেবে প্রায় প্রত্যেক দিন অন্তত প্রায় 25টি করে স্কুল বন্ধ হচ্ছে। শিক্ষা নিয়ে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি পরীক্ষা পে চর্চার মতো একটি সেশন করেন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে, তিনি সেলফি পয়েন্ট তৈরি করেন, সেখানে শিক্ষার এই হাল, তাও আবার ডাবল ইঞ্জিন রাজ্যে, তা অবশ্যই উদ্বেগ রাখছে বিজেপির মধ্যেও। দেখা যাক এক্ষেত্রে কি পদক্ষেপ থাকে রাজ্য বিজেপি সরকার বা কেন্দ্রের বিজেপি সরকারের, সেদিকে অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি রাতের সাথে।